কথাই আছে পদ্ম পাঁকে ফোটে, অর্থাৎ পাঁক মাটিতে কিন্তু পদ্ম গাছ খুবই ভালো হয়। তাই আমি এখানে পদ্ম গাছ বসানোর জন্য যে মাটিটি নিয়েছি সেটি হলো পাঁক মাটি। এই মাটিটি তৈরি হয় বিভিন্ন ধরনের গাছের পাতা পচে, পুকুরের তলায় সেই পাতাগুলো জড়ো হয় এবং পচে এই মাটিটি তৈরি হয়। এই কারণে এটি গাছের জন্য সত্যিই খুবই উপকারী। এখন কথা হচ্ছে, যে সমস্ত জায়গায় জলাশয় নেই বা এই পাঁক মাটি পাওয়ার কোনো সুযোগ নেই, তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা করতে পারি পাতা পচা যে সার, সেই সারের সাথে কিছু নর্মাল গার্ডেন সয়েল মিশিয়ে সেটাকে জলে ভিজিয়ে রেখে একটা পাঁক মাটি আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি। তাতেও কিন্তু পদ্ম গাছ যথেষ্ট পরিমাণে ভালো হবে। আমি এখানে পদ্ম গাছটা বসানোর জন্য মাটির একটি হাঁড়ি নিয়েছি। যেহেতু আমার এটা মাইক্রো ভ্যারাইটির, সেই কারণে। তবে আপনারা যারা নতুন তারা কিন্তু চেষ্টা করবেন একটু পাত্রের সাইজটা বড় নিতে। পদ্ম গাছটি যে মাটিতে বসাবে চেষ্টা করবেন সেই মাটিতে কোনো শক্ত কোনো ইটের টুকরো বা কাঠের টুকরো না থাকে। সেগুলো থাকলে একটু দেখে শুনে ফেলে দেবেন। পদ্ম গাছের অনেক রকমের ভ্যারাইটি আপনি পাবেন। কোনোটা মাইক্রো ভ্যারাইটিগুলো আপনি চাইলে বড়তেও করতে পারবেন, আবার ছোট ছোট এই ধরনের হাঁড়িতেও করতে পারবেন। আবার কিছু প্রজাতি আছে যেগুলো আবার বড় বড় পাত্রেই হয়। সেই কারণে অবশ্যই পদ্ম গাছ যখন নেবেন তার ভ্যারাইটি সেখান থেকে যাচাই করে নেবেন সেটি কোন জাতের পদ্ম, নইলে আপনার কিন্তু পদ্ম গাছে ফুল আসতে সময় নিতে পারে। আপনারা যখনই পদ্ম গাছের এই টিউবার্স প্রতিস্থাপন করবেন, একটা জিনিস কিন্তু অবশ্যই করে খেয়াল রাখবেন। এই পদ্ম গাছের যে টিউবার্স আপনি যদি কিনে নিয়ে আসেন, তাকে কিছুদিন জলে ভাসিয়ে রাখবেন। দেখবেন তাতে নতুন গ্রোথ শুরু হয়েছে কিনা। অন্তত একটা দুটো ছোট ছোট পাতা এবং কিছু শিকড় বেরোলে তখনই সেইটাকে মাটিতে প্রতিস্থাপনের জন্য উপযুক্ত বলে মনে করা হয়। তো এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর পদ্ম গাছ যখনই বসাবেন, যে পাত্রেই বসান না কেন তার কিনারায় বসানোর চেষ্টা করবেন। পদ্ম গাছ সবসময় কিনারা ধরে গোল গোল রাউন্ড হয়ে ঘুরতে থাকে, তাই চেষ্টা করবেন এই পদ্ম গাছ সবসময় পাত্রের কিনারায় বসানোর। টিউবার্সটি যখনই প্রতিস্থাপন করবেন তখন চেষ্টা করবেন খুব বেশি গভীরে না বসাতে। হালকা প্রেস করে দেবেন, তাহলেই টিউবার্সটি ধীরে ধীরে মাটির তলায় শিকড় ছাড়তে শুরু করে দেবে। আর বেশি যদি আপনি মাটির তলায় ঢুকিয়ে দেন তাহলে টিউবার্সটি আবার মারাও যেতে পারে। এইভাবে বসানোর পর পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে পাত্রটি ভরিয়ে দিন। ব্যাস, আপনার পদ্ম গাছ প্রতিস্থাপন একেবারে কমপ্লিট। তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাগানে পদ্মের গাছ প্রতিস্থাপন করতে পারবেন এই ধরনের ছোট ছোট মাটির হাঁড়ি, গামলাতে, যা দেখতে খুবই সুন্দর লাগবে। পদ্ম গাছের ফুল যেমন সুন্দর, তার পাতারও সৌন্দর্য কিন্তু কিছু কম নয়। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।